হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে 7:40 আর এত সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা যতজন চিংড়িঘাটাতে থাকি বা তার আশেপাশে যতজন ছিল সবাইকে একটা ডেস্টিনেশন বলা হয়েছিল, সেইখানে আমরা মিট করে তারপর আমরা একসাথে হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ফাইনালি আমাকে জুতো দিয়ে জুতো বিক্রি করে কবে থেকে জানি। এখন আমরা অটো ধরতে চলে এসেছি। বেলেঘাটা থেকে আমরা শিয়ালদার অটো ধরছি। আর এখন বাজছে 7:40, আমাদের ট্রেন আছে 8:57 সময়। তো আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে যাবো, তো সেই জন্য এই টাইমে আমরা বেরোলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। চিংড়িঘাটা থেকে বেলেঘাটার অটো স্ট্যান্ডটা খুব একটা দূরত্ব না, মাত্র 5 মিনিট। তো আমরা এখন চলে এসেছি বেলেঘাটা অটো স্ট্যান্ডের কাছে। তারপর ওখান থেকে অটো নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা যেতে মাত্র টাইম লাগবে আমাদের 15 মিনিট। শিয়ালদা চলে এসেছি, এখনো বাকিরা এসে পৌঁছয়নি। তো সবাই একসাথে আসলে তারপর আমরা যাব। আর এখন টিকিট কাটা চলছে পিছনে। কি বলছে? যাদের যাদের শিয়ালদাতে আসার কথা ছিল তারাও সবাই চলে এসেছে। তারপর আমরা একসাথে হয়ে নিয়ে টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা ট্রেনেও উঠে পড়েছি। ট্রেন পুরো টাইমের মধ্যেই ছিল, 1 মিনিটও লেট করেনি। প্রথমবার আমার একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। ওখান থেকে ভিউটা ভালো হয়েছে। ফোকাসটা ভালো হবে। হ্যালো গাইস, ফোকাস। তারপরে ব্যাক ক্যামেরা করে স্টেশন আছে, অনেকটা ভাবছে হচ্ছে নাকি। ডিসিপ্লিন স্টুডেন্ট, এমপ্লয়ি অফ দ্য ইয়ার। তো আমরা হচ্ছে সৌরভ। তো আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম, এরপরে একটা বাস ধরতে হবে। তো সেখানেই যাচ্ছি। আমাদের গাড়ির এখনও বাকি লোকরা আসেনি, তাদের সঙ্গে মিট হয়নি। দেখা হওয়ার পর তারপর আমরা আবার একসাথে যাবো বাসে। শিয়ালদা থেকে আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবারে। আসার সঙ্গে সঙ্গে এখানে সবাই চমমুড়ির দোকানে লাইন দিয়ে দিচ্ছে। চমমুড়ি থেকে সবার জিভে জল চলে এসেছে। এখন চা খাচ্ছে, চা লাভার। ডায়মন্ড হারবার চাটা হ্যাঁ, খুব সুন্দর। আমি চা খাবো না এখন আর। ডায়মন্ড হারবার থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এখান থেকে ফলতা, অটো বা বাস সব কিছুই যাই, কিন্তু যেহেতু আমরা একটা গ্রুপ ছিলাম তো সেই জন্য একটা অটো পুরো বুক করে নিয়েছি। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম। এখন বাজছে কটা বাজছে? এখন বাজে 11:54। 11:54। বেরিয়েছিলাম 8:57 ট্রেন ধরে। তো আমরা এখন চলে এসেছি। আর কোন হোটেলে রয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ হোটেলের নাম হোটেল সিবার্ড ইন্টারন্যাশনাল। তো এই রিসোর্টটাই আমাদের ভাড়া করা হয়েছে। আর এই যে আমরা এতদিন এসেছি, এখনো বাকিরা সবাই রয়েছে। কেউ তো আসেনি আমার। এইটা দিয়ে ঢুকতে বলছে। কোনটা? তো মাথা এটা দিয়ে ঢুকতে বললো। ওরা আসুক ওরা গেল কোথায়? তো আসার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। তোরা কেউ রুমে যাবি এখন? জমা দিই। আমরা এখন আছি সিবার্ড ইন্টারন্যাশনাল হোটেলে। আসার সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক। তারপর এখানে রিসেপশনে যা যা কাজকর্ম করতে হয় সেগুলো এখন চলছিল, কিন্তু এখনও স্যারেরা এসে পৌঁছায়নি। আসার পর তারপর আমরা রুমে যাব। তো এখন আমরা স্যারেদের জন্য ওয়েট করছিলাম। আমরা একটু আগে এসে পৌঁছে গেছি। এখানে আসার কথা ছিল 24 থেকে 25 জনের মতো, কিন্তু আমরা এসে পৌঁছেছি 14 জন। অনেকেই আসতে পারেনি অনেক রকম প্রবলেমের জন্য। ঢোকার সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে আছে সান্তা দাদু, যেহেতু এখন ক্রিসমাস টাইম চলছে তো সেই জন্য হোটেলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা তো এখনো ভিতরে এন্ট্রি করিনি। এন্ট্রি করার পর তারপর তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো কীরকম এই জায়গাটা। তো আমি এই জায়গাটায় প্রথমবার আসলাম। এই পিকনিকটা কিন্তু পুরোটাই সেলফ কন্ট্রিবিউট করেই হচ্ছে, অফিস থেকে কোনো রকম কিছু হচ্ছে না। অফিস থেকে পিকনিক হওয়ার কথা আছে, কিন্তু সেটা কবে হবে জানি না। তার আগে আমরা এই জন্য ঘুরে চলে আসলাম। তো এই যে এখানে রয়েছে স্কটিশ সিস্টেম। তো এগুলোতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, জানি না কোনটাতে দেওয়া হবে। খুব সুন্দর এরিয়াটা। আর এইদিকে রয়েছে সুইমিং পুল। আর ওইদিকে আছে বসার জায়গা। তো এই যে আমরা এখন এন্ট্রি নিচ্ছি আমাদের রুমে। চলো দেখা যাক আমরা 3 জন একটা রুমে আছি। তো এই রুমটা আমাদেরকে দিয়েছে, পার রুমে হচ্ছে 3 জন করে থাকতে পারবে।
কিন্তু রুমটা অনেকটাই বড়। আর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রয়েছে সামনে এরকম একটা বেড, খুব সুন্দর বেডটা। আর রুমগুলো সত্যি খুব সুন্দর দেখতে। তার সাথে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এই সাইডে টিভি দিয়েছে, আর এইদিকে একটা বড় জানালা রয়েছে, আর তার সাথে আর একটা ফোল্ডিং বেড দেওয়া রয়েছে। তো এখানে আমরা এখন ব্যাগপত্র রেখেছি, দুটো চেয়ার দিয়েছে, আর এইদিকে রয়েছে একটা আয়না, এখানে আমরা রেডি হব। আর এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটাও খুব সুন্দর। তো আমি আর ভিতরে যাচ্ছি না, এইটুকুই দেখালাম। তো এই সাইডে রয়েছে একটা ব্যালকনি। তো ওরা এখন ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে, কেউ এখনও ফ্রেশ হয়নি, সবার অবস্থা খুবই খারাপ। কিন্তু মুখের মধ্যে একটা হাসি আছে, সেটা বল। হ্যাঁ, আমরা এখন সবাই রুমে চলে এসেছি, আর পার রুমে 3 জন করে থাকতে দিয়েছে। আর এখানকার রুমগুলো সত্যিই খুব সুন্দর। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে এখানে রুমগুলো কীরকম কী রয়েছে থাকার ব্যবস্থা। আর এইগুলো রয়েছে প্রত্যেকটা কটেজ সিস্টেম। এখন বাজছে 12:56। আসার সঙ্গে সঙ্গে একটু বসে রেস্ট করছিলাম, তারপর এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর একদম সুইমিংয়ের জন্য ড্রেস পরে নিয়েছি। যেহেতু বাড়ি যাওয়া হয়নি, তার জন্য এখানে যা ছিল সেগুলোই আনতে হয়েছে। তো এখন যাবো সুইমিং পুলে। এই প্রথমবার আমি সুইমিং পুলে নামবো, তো খুব আমরা এক্সাইটেড আছি। আর পেছন দিকে খেলা হচ্ছে, মানে আরেকটা গ্রুপ এসেছে অন্য অফিস থেকে, তো সেই জন্য একটু চিৎকার চেঁচামেচি করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। যতই ঠান্ডা হোক না কেন, আমরা কিন্তু সবাই জলে স্নান করতে নেমে পড়েছি। আর খুব ঠান্ডাও লাগছে, জলের মধ্যে থাকলে একটু গরম লাগে, জল থেকে উঠে গেলে বেশি ঠান্ডা করছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে সবাই জলের মধ্যেই আছি, আর খুব মজাও লাগছে। সবাই মিলে সুইমিং পুলের ধারে আমরা আড্ডা মারছিলাম, তারপর এখানে কিছু রিলস আরে বানালাম, ফটো আরে তুলে তারপর এখন জলে নেমে পড়েছি। তো আমাকে এখানে দেখো আমি কতটা মজা করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি তো এখানে কোলে উঠে পড়েছি, জলের মধ্যে সবাইকেই হালকা লাগে, তো সেই জন্য আমি ওকে কোলে করে ঘোরাতে পারছি। এমনি সময় আমি ওকে কোলেই করতে পারি না। যতই অফিস কলিগস হই না কেন, আমাদের সবার বন্ডিংটা খুব সুন্দর, সবাই আমরা ফ্রেন্ডের মতোই থাকি। তো সেই কারণে এত মজা করতে পারি, সবসময় ইয়ার্কি ঠাট্টা লেগেই থাকে। বসে থাকতে ভালো লাগছে, রোদ লাগছে, ভাল লাগছে তো। স্নান করে এসে ফ্রেশ হয়ে এসে বসবো, চল পা ঝুলিয়েই বসবো, চল। এখন আছি সুইমিং পুলে, আর খুব মজা করছি, দেখেই বুঝতে পারছো। আর এত ঠান্ডার মধ্যে আমরা সুইমিং পুলে নেমে পড়েছি, সবাই নামেনি। তো ওরা নেমেছিল, তারপরে এখন রেস্ট নিচ্ছে বসে বসে। আর আজকে সবার লাল ড্রেস হয়ে গেছে, কিন্তু আমরা কেউ ম্যাচিং করে আনিইনি। এখানে এসে দেখি সবার লাল জামা, আর ওরা দুজন পিঙ্ক পরেছে। ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে, সব লাল 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 টুসে দিয়ে ফেলেছে। লালে আমার 3 জন তো তিনজন কিছু লাল লাল লালেশ্বরী পরে সবাই উঠে পড়েছে। এখন আমরা স্নান করেই যাচ্ছি, আর ওরা বসে আছে। এখন আমি কিন্তু তোমাদেরকে ভিজাবো শিওর। আমি কালা হয়ে গেলাম একবার। না আমি আর যাবো না। কাক কালুয়া রিঅ্যাকশন শুরু হবে মনে হচ্ছে। ধোয়া দি এতক্ষণ ধরে এরা বসেছিল, এখন ওরা জলে নামলো, আর আমি এখন উঠে পড়েছি। আমরা উঠলাম আর ওরা জলে নামলো, কিন্তু সৌরভদা উত্তমদা কন্টিনিউ জলের মধ্যেই রয়েছে। সেই আমরা যখন নেমেছিলাম তার আগে থেকে এরা জলের মধ্যে ছিল, এখনও উঠছে না। এরা খুব মজা পেয়ে গেছে মনে হচ্ছে। আর এরা হচ্ছে 2 পাগল, সুইমিং পুলের মধ্যে এরা সাঁতার কাটছে, একটুও ঠান্ডা লাগছে না এদেরকে। জল ঘেঁটেই যাচ্ছে, তারপর ঠান্ডা লাগলে পরে বুঝতে পারবে। এটা হচ্ছে রৌনক। খাবারে কি কি নিয়েছে দেখি? খাবারে চিকেন, হ্যাঁ, ঠিক আছে, মাছ, হ্যাঁ রুটি আছে, হ্যাঁ, মানে নান টাইপ, আর স্যালাড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রৌনক। হ্যালো। এরপর গেছে আমাদের মিষ্টি লাইফস্টাইলের ওনার, ঠিক আছে। প্রথমে আছে, তুই নিচ্ছিস এখন? আমাদের লাঞ্চ টাইম ছিল 2টোর সময়, তাই স্নান টান করে 2টোর মধ্যে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন এসেছি লাঞ্চ করে। এই হোটেলে সমস্ত কিছু ছিল বুফে সিস্টেম, তো সেই জন্য নিজেরাই নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে আমরা খেতে পারবো। আমি তো ঠিক করে নিয়েছি সব কিছু আইটেমই আমি ট্রাই করব। তো প্রত্যেকটা খাবার একটু একটু করে নেব, সব কিছু তো ট্রাই করে বলতে হবে যে কীরকম কী খেতে হয়েছে। তো সেই জন্য আমি সব কিছুই নিচ্ছি, কিন্তু কতটা খেতে পারবো সেটা জানি না, সেই জন্য কম কম করেই নেব। লাঞ্চের মেনুতে ছিল স্যালাড, সস, ভাত, ডাল, তার সাথে ছিল ফুলকপি রোস্ট, মাছের কালিয়া, আর ছিল চিকেন। তার সাথে ছিল চাটনি, খেজুর গুড়ের মিষ্টি আর পাঁপড় ভাজা।
সমস্ত খাবার আনলিমিটেড ছিল, যত খুশি তোমরা খেতে পারো। আমি তো এখন একটু একটু করে সব কিছু নিলাম, কিন্তু চাটনি মিষ্টি আর এখনও নিইনি, কারণ প্লেটটা পুরো ভর্তি হয়ে গেছে। একটুখানি প্লেটের মধ্যে চারিদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পেটে একটুও জায়গা ছিল না, তো সেই জন্য বললাম আমি খেয়ে আসি, তারপর বাকিটা নেবো। পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু রেস্ট নিয়ে নেবো, কারণ আমরা সবাই ভোরবেলা বেরিয়েছিলাম। তারপর সন্ধ্যের দিকে এখানে কিছু গেম হবে, তো সেই গেমে পার্টিসিপেট করতে হবে, তার সাথে কিছু প্রাইজেরও ব্যবস্থা রয়েছে। এখানকার প্রত্যেকটা রান্না সবগুলোই খুব সুন্দর হয়েছে, একটাও খারাপ হয়নি। তো আমার সবগুলো খুব ভালো লেগেছে পার্সোনালি, আর সবাই বলছে সবার খুব ভালো লেগেছে। তো উত্তমদা দাঁড়াও, আবার নিয়ে চলে এসেছে খাবার, তার সাথে দুটো মিষ্টি। কীরকম লাগছে তোমার খাবার দাবার? দারুন। আর সাথে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। মাটা করে তাই না? এটা নিয়ে 2 নম্বর। একবার খাওয়া হয়ে গেছে, প্লেট পরিষ্কার করে আবার আনতে গেছে। কৌশিকটা 3 নম্বর, মানে আনতে গেছে। হ্যাঁ দারুনটা। হ্যাঁ দেখা হ্যাঁ ওইখানে তো রাখা। তো কিরকম হয়েছে রান্না বান্না তোমরা একটু বলো। দারুন। সাথীর মুখ দিয়ে কিছু আওয়াজ বের হচ্ছে না। এটা কি ইন্ডাস্ট্রি নাকি রে? প্লেটটা খালি করে তারপর এখন নিয়ে চলে এসেছি লাস্ট আইটেমে চাটনি, 2টো করে মিষ্টি আর পাঁপড় ভাজা। তো আমি 2টো মিষ্টি নিলাম, মিষ্টিটাও ছিল আনলিমিটেড। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, কিন্তু বাকিরা সবাই সাইডে ঘুরতে গিয়েছিল, আমি একাই ঘুমোচ্ছিলাম, কারণ আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছিল। ঘুম থেকে ওঠার পর পুরো রিল্যাক্স হয়ে গেছি, মাথাটা পুরো ছেড়ে গেছে। পুরোটা ঘুরে এসে আমাকে ফোন করে নিচে আসতে বললো, কারণ সন্ধ্যে যেহেতু হয়ে গেছে তাই সবাইকে এখন চা দেওয়া শুরু করে দিয়েছে। তো আমরা চা নিয়ে নিয়েছি, তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছিলাম। ঘুরেই যাচ্ছে, আমরা এখন ঘুরঘুরা নিতে আছি, ঘুরেই যাচ্ছে। একটু পরে আমাদের পার্টি শুরু হবে। মাগো ওরে বাপরে, চা খাবার পর মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। আমার আবার 1 কাপ চায়ে কুলোয় না, আমি তার জন্য 2টো চা নিলাম। তো তারপর এখানে চলে এসেছিলাম বাচ্চাদের মতো স্লিপ খেতে। যতই আমরা বড় হই না কেন, মনটা এখনও বাচ্চাদের মতোই রয়েছে। আমরা এখানে বাচ্চাদের মতো দোল খাচ্ছিলাম, স্লিপ খাচ্ছিলাম। তো তারপর সন্ধেবেলা আমরা যাব রেডি হতে, তারপর সন্ধেবেলা পার্টি শুরু হবে।